মানে বাঁশ খোঁজা পোতা থেকে শুরু করে বাঁশ তোলা অবধি এদের ছাড়া অসম্ভব অসম্ভব। তো এরাই আমার একদম পুজোর মেইন। আর পুরো পুজো যে মানুষটাকে ছাড়া হবে না সেটা হচ্ছে গিয়ে আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি। তো কিছু জিনিস এক্সপেক্ট আর কিছু জিনিস আনএক্সপেক্টেড। আমরা কুমারটুলি দিয়ে যাচ্ছি, কেন এই রাস্তাটা ফাঁকা পেয়েছি, ওইখানে জায়গাটা বিভৎস ভিড়, তো ফাঁকা পেয়েছি আমরা এখানে ঢুকে গেছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সমস্ত কিছু রেডি। এইখানে করার অ্যাডভান্টেজটা এইটাই, দেখো আমি ভোরবেলা উঠেছি ঠিকই 5টায়, কিন্তু বাড়ির পুজো বাড়ির কাজ সমস্ত কিছু সেরে এখানে আস্তে আস্তে 7টা, তার মধ্যে এই সমস্ত কিছু রেডি। অ্যাডভান্টেজটা কেন বুঝতে পারছো এখানে করার। তো চলো ঠাকুরমশাই আসুক। এই যে তোমাদের তো একবার ওই যে আগেও দেখিয়েছি, মানে লাস্ট ব্লগটায় কমপ্লিট সাজানোটা। তো এই যে এই কমপ্লিট টোটাল এই যে এখন সব ঢেকে ঢেকে রাখা, ওই যে আর এই যে কাজ করছে। আর একজন হেল্পার, সেও ইয়েলো কালার ড্রেস পরে, সে কর্পূর টপুর আনতে গেছে। আর দেখাবো, ব্রাহ্মণ আসুক তারপরে তোমাদেরকে পুজোর সময় আসছে। ঠাকুরের যে এই যে সমস্ত কিছু রেডি করেছে, যে আমাদের মেইন জোগানদার তোমাদেরকে বললাম যার জন্য এই যে, সেটা হচ্ছে কি দেখাচ্ছি জোগানদারকে। আর তার সাথে যে হেল্পার দুজনে এখন বসে আছে ঠাকুরমশাই আসার অপেক্ষায়। আশ্রমবাসী দুজন দেখাচ্ছি, দুজন আশ্রমবাসীকে। দাঁড়াও, একজন হচ্ছে গিয়ে মা সরস্বতী বাসন্তী শাড়ি পরে বসে আছে, আর একজন হচ্ছে কি বাবা কমলা দেব। দাঁড়াও দেখাচ্ছি। লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাখ, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। তারপরে পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। চলো। আর ও এখন অপেক্ষা করছে, যে দেখো না ধুতি পরে ছেলে পুজোয় বসেছে, ব্রাহ্মণের পাশে বসে ও শিখবে এখন পুজোটা। নেহাত ব্রাহ্মণ নয় আমরা, নয়তো এখন থেকেই মোটামুটি লেগে পড়তো। আমি ভাবলাম আশ্রমের পুজো হচ্ছে, আশ্রমে ওকে লাগিয়ে দেবো কাজে, কারণ আমাদের সব পুজোতেই কিন্তু আমাদের বাৎসরিক গুরুদেবের উৎসবে কিন্তু ও ঠিক এরমভাবেই কাজে লেগে পড়ে। আর এইটার জন্য অপেক্ষা করছে কখন ওর মাথা দিয়ে তোলা হবে। আর কালকে বাংলা পরীক্ষা, ওই জন্য যত ভয় পায় বাংলায় সব বই দিয়ে চলে গেছে। আমরা হচ্ছে গিয়ে রাস্তায় ফার্স্ট টাইম যে পুরোহিত ধরতে বেরিয়েছি, মানে একবার ঘুরে চলে এসেছি পুরোহিতের বাড়ি, আবার আমরা বেরিয়েছি। মানে আমাদের সরস্বতী পুজোতে এটা প্রথমবার হলো এত বছরে, মানে আমারও এত বছরে, আমার মায়ের অভিজ্ঞতা, আমাদের সবার প্রথম বছর যে ব্রাহ্মণ ক্রাইসিস, যে ব্রাহ্মণ আমাদের ফিক্স থাকে সে এবারে করতে পারবে না, সমস্যা রয়েছে যেহেতু তার ফ্যামিলি, সেই জন্য আমাদের ব্রাহ্মণ ক্রাইসিস মারাত্মক হয়ে গেছে। আমাদের একজন স্টুডেন্টও পুজো করবে বলেছে, কিন্তু ওকে অনেক পরে বলা হয়েছে, যেটা হয় এটা যোগের পুজো। চলো আমরা এখন যাই ব্রাহ্মণ ধরতে, মানে এটা সেরা প্রথমবার যে ব্রাহ্মণ ক্রাইসিস সরস্বতী পুজো। যাই না তো, না পেলে জয় জয় দেবী বলে আমরা বই নিয়ে বসে পড়তে। ব্রাহ্মণ অভাব বসে বোঝা যাচ্ছে, চাতক পাখির মতন ব্রাহ্মণের জন্য মুখ চোখ শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার কচুরির গন্ধ নয়নের দোকানে। জোকার দি মা তোকে কেউ কিছু বলবে না, আমাদের ব্রাহ্মণের আগমন হলো ফাইনালি। আমাদের আমরা এইবার আমি আর মনে অরেঞ্জ অরেঞ্জ, হ্যাঁ হলো এখন। আর এদিকে হচ্ছে কি একজন কাশছে, ওদিকে ওগুলো তো ইউজ হয়ে গেছে, ওটা লাগবা দেওয়া যাবে না। আমি বসতে বসতে ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে আমি পুরো বাইরে চলে এসেছি। ফাইনালটা লাস্ট ব্লগে দেখিয়েছি, এবারে তোমাদেরকে একদম পুজোর আগে ফুল ডেকোরেশন সহ দেখাচ্ছি। এই যে
আমি একটা ট্রাইপড কিনে নিই। চলো নেট খুলে আগে এটাকে দাও। ওটা গঙ্গা জল দেওয়া আছে সবকিছুতে। আপনি ব্রাহ্মণ পুজো করতে এসেছে আমাদের। এটা ফেলে এটা আমি ওকে দাও। এটা কি ফাইনালি পুজো কমপ্লিট। বিশ্বাস করো এবার না আমি ভীষণ আমার এই প্যান্ডেলটার প্রেমে পড়ে গেছি। মানে এত সুন্দর আমার লাগছে, এত সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। আর তার সাথে তো আমার সরস্বতী। পুজো কমপ্লিট। এই যে এখন হচ্ছে গিয়ে যে প্রসাদ মাখামাখি, এটা একটু আমি করছি কারণ মামুন এদিকে রান্নার ডিপার্টমেন্টে গেছে, আর পসিবল হচ্ছে না কারণ অনেক দিনকে ব্রাহ্মণ এসছে, যেহেতু মামুন এদিকে রান্নাবাড়িটা শুরু করেছে। তো চলো আমি এগুলো মেখে থেকে ওপরে পুজো হলে তারপরে আমি বোন ঝিঙ্কু আমরা একটু পাড়ায় প্রসাদটা দিতে যাবো। চলো গোবিন্দপুর বাড়িতে এসেছিলাম, ওখানে হচ্ছে গিয়ে উপরে সব রান্না হচ্ছিল, তো শর্টস করেছিল। আর এখন ঠাকুরটা তোমাদের সাথে একটু শেয়ার করি, করে ফ্রেশ হয়ে বেরোবো। মুখ চোখের অবস্থা দেখো কি অবস্থা, মানে এটা পুরো পার্মানেন্ট স্ট্রাকচারটাই তৈরি হয়েছে। বাবা এটাকে ক্যারি করা খুব চাপের, তাই না বলো? মালাটা কি সুন্দর দেখো, আর ঠাকুরটাও কিন্তু ছোটোর মধ্যে দারুণ হয়েছে না? হ্যাঁ মুখটা খুব মিষ্টি। অ্যাকচুয়ালি মানে এসে না তোমরা হয়তো দেখছিলে তখন যে আমার কি অবস্থা রয়েছে। এবার ঘুম মাত্র 2-2.5 ঘন্টা কালকে হয়েছে, এবার যার জন্য আজকে দুজনেই ব্ল্যাক পরেছি। শ্রীমন্ত পাঞ্জাবিটা নতুন, সকালে আমি নতুন করেছি, ও এখন নতুন করেছে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমি জাস্ট ও শেভিং করছিল, ওই 10-15 মিনিটের জন্য আমি কখন ঘুমিয়ে পড়েছি আমার হুঁশই নেই, মানে হুঁশই নেই, এরকম জাস্ট ক্লান্ত টায়ার্ড, মানে উঠতে ইচ্ছা করছিল তো নাই। তো চলো এখন ফাইনালি রেডি হয়ে গেছি। টুকটাক এদিক ওদিক অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, কিন্তু আমি জানি না যে কতটা জায়গায় যেতে পারবো। তার আগে একটু যাব হচ্ছে গিয়ে স্কুলে, মানে নিউ হরাইজন স্কুলে। ওখানে কালকে মুনমুন আন্টি একটা কার্ড পাঠিয়েছিল, এবারে মানে আন্টি ইভেন রেগে যায় যে তুই স্কুল ছেড়ে দিয়েছিস আর তোর সাথে কোনো দেখাও নেই, খোঁজও নেই, তাহলে আমাদের সাথে সম্পর্ক নেই, মানে এরকম কথা। তো সেখানে ওই জন্য ভেবেছি একটু যাই না আন্টি দেখে পাবো কি পাবো না, বাট স্কুলে ঠাকুরটা একবার দেখে আসবো। তো চলো যাই স্কুলে, তারপর ওখান থেকে একটু যাব নর্থের দিকে। দেখা মানে গল্প করে শেষ হচ্ছে না, একজন থাকতেই হচ্ছে। আমরা মেয়ে তো বাইরে, মেয়েতে আসবে, ওই মেয়ে আসার পরে বিয়ে যাবে। মেয়ে বাইরে, আসো আসো আসো। ব্লগ করছে না তাই জন্য না একটুখানি নিলে হয়, হচ্ছে গিয়ে থেকে যাবে। আর কি বলে কার সাথে দেখা হলো একদিন তো আমার সাথে। চলো টাটা, পরে আবার দেখা হবে। আসো মানে যেটা মেইন বলার, ও আজকে কাউকে ওইখানে নামতে দিচ্ছে না। আমরা তো এইখানটায় না প্রচুর আসি, বুঝলে, আমরা এই জায়গাটাতে অনেকটাই আমরা আসি, মাঝে মধ্যেই আসি, কিন্তু আজকে আমাদের কলেজ স্ট্রিটে একটা কাজ আছে, তো সেই জন্য কলেজ স্ট্রিটের কাজটা আছে বলে আমরা ভাবলাম যে কলেজ স্ট্রিটের কাজটা সারবো, বিকেল বিকেল আছে, তাহলে এই রুটটা দিয়ে আমরা কলেজ স্ট্রিট যাই, যদি জল পাই গঙ্গা জলটা নিয়ে নেব। কিন্তু এখন জলের টাইম নেই তাই জল নিতে পারিনি। বিশ্বাস করো ঠিক থেকে ভিড় এই জায়গাটায়, ঠিক থেকে ভিড়। চলো একটু ফটো তো অন্তত তুলে নিয়ে এসেছি যখন, তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো যে কিরকম ঠিক থেকে ভিড়। সীমন্ত বাইকটাও টানতে পারছে না, ওই দেখো। কলকাতার আনাচে কানাচে আজকে কোথাও ফাঁকা নেই, এইখানে প্রচুর আসি জল ঢল নিতে। এইরকম তো কখনো দেখি না, আজকে সরস্বতীর দিন এসে একটু অন্যরকম লাগছে। পুরো ঘাট পাটটা জুড়ে এই দেখো, ও মা সরস্বতী দেখো সব বসে আছে জোড়ায় জোড়ায়, সাংঘাতিক করে আপনি বাবা। এই দেখো দেখো আজকে মানে আমরা এই রাস্তাটা ধরে নিলাম, তার কারণ এত ভিড়, ওই রাস্তাটা এত ভিড়। আর এই রাস্তাটা ধরে নেওয়া মানে তোমরা জানো যে কোন রাস্তায় আমরা ঢুকলাম। পুরো ফাঁকা, সবাই বসে গল্প করছে, রেস্ট নিচ্ছে, সেই একটা জায়গা দেখো। এবার সীমান্ত বলছে দাঁড়াতে ফটো তুলবে। ভগবান, কিছু জিনিস এক্সপেক্ট আর কিছু জিনিস আনএক্সপেক্টেড। আমরা কুমারটুলি দিয়ে যাচ্ছি, কেন এই রাস্তাটা ফাঁকা পেয়েছি, ওইখানে জায়গাটা বিভৎস ভিড়, তো ফাঁকা পেয়েছি আমরা এখানে ঢুকে গেছি।
ব্যাস ফাঁকা। সীমন্ত বলছে দাঁড়িয়ে পড়ো ফটোশ্যুট, মানে এটা কোনো প্ল্যানই ছিল না। যাই হোক, কিছু জিনিস না চাইতেই ভালো হয়। চলো এবার হচ্ছে কি দেখি কোথায় যাওয়া যায়। কাজের কাজগুলো তো একটা করে তোমাদের সাথে হয়তো তখন তো স্কুলে যখন গেছি ফটো তুলেছি প্রচুর সবার সাথে, কিন্তু তখন তো সবসময় তো ভিডিও করা যায় না। বাট এতদিন বাদে গেছি, মুনমুনাটির সাথে ফটো তুলবো। আন্টি বলছে ফটো তুলে কী লাভ, তো সে দেখা সাক্ষাৎই নেই, ফটো করে ওই সব ফটো দিয়ে কী হবে, কিন্তু ভুলে গেছি সেটার আগে প্রমাণ দে, নিজে বল না। আন্টিরা পুরো রেগে গেছে। আর খাওয়া জোর যার, লাস্টে যেন 2টো পার্সেল দিয়ে দিয়েছে আমাদেরকে, আনবো না একটা আনবো। মানে স্কুলের এই ভালোবাসাটা, এই জায়গাটার জন্যই আজকে বিশ্বাস করো স্কুলে যাওয়া। আর গিয়ে না এত ভালো লাগলো, আর স্টুডেন্টদের সাথে কথা বলা, মানে একটা অন্যরকম ফিলিং। মনে হয় কি মানে এই প্রফেশন, এই সমস্ত কিছু তো চলছেই, আর তাছাড়া কোথাও ছেড়ে গেলে তার পরের ইমোশনসটা আরও বেশি ভালো লাগে মনে হয়। মানে থাকলে হয়তো সেই ইমোশনসটা যতটা না ভালো লাগে, ছেড়ে যাওয়ার পরের ইমোশনসটা একটু অন্যরকম হয়। তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। কারণ আজকে সারাদিনে মানে প্রচুর প্ল্যান। এখন আলটিমেটলি কলেজ স্ট্রিটে এসেছি, কলেজ স্ট্রিটে টুকটাক কাজগুলো সারবো, সেরে বাড়িতে যাবো, একটু প্রসাদটা খাবো, খেয়ে তারপরে আবার প্যাকেজ নিয়ে আজকে মনে হয় না মানে সব কটা কাজ কমপ্লিট হবে। তো যাবো সব কটা পরপর যতগুলো পসিবল হয় করে প্যাকেট নিয়ে আবার বাড়িতে। সেখানে তো আবার রয়েছে সব গেমস অ্যাক্টিভিটি, স্টুডেন্টরা আসবে, শুরু হবে সেটা আবার। মানে কলেজ স্ট্রিটে এসেছি, কিছুই তো খাবো না, খাওয়া তো সব বন্ধ, বললামই তো। তো সেই জন্য এটা কোথায় এসেছি বুঝতেই পারছো, এটা তো একটু খাওয়াই যায়। আমার আর শ্রীমন্ত এটা নিয়ে কোনো চাপ নেই। তো আমরা লাস্ট ঠিক করলাম যে চলো একটু প্যারামাউন্টে যাই, ওটা একটু শরবত খাই। চলো গেছি আমি স্ট্রবেরি, কিন্তু হচ্ছে গিয়ে সাংঘাতিক ঠান্ডা, বুঝতে পারছি না কি করব। বিভৎস ঠান্ডা, কিন্তু খেতে তো অত্যাধিক সুস্বাদু। এখন এই বাড়িতেই যাচ্ছি। প্রাইজের দোকানটা আছে কলেজ স্ট্রিট পুরো শুনশান, সব বন্ধ, প্রাইজের দোকানটাও বন্ধ। তো এখন যা প্রাইস সব কিছু টুকটাক কিনলাম, আর যা আছে সেগুলো সব দিয়ে ম্যানেজ করবো। তো চলো উৎপাত কমিটিটা চলে এসছে, দেখি কি করছে। গেমটা শুরু হচ্ছে, ফার্স্ট গেম। হ্যাঁ, ফার্স্ট গেমটা শুরু হচ্ছে দেবস্মিতাকে দিয়ে। চলো দেবস্মিতা ফার্স্ট গেম, এই যে থ্রোয়িং দ্য বল। লোহা পিতলের বালতি, পেতল বালতি, ভিতরে কাপড়, জল। মনে হচ্ছে অয়ন মারতে যাচ্ছে লাঠি দিয়ে। এই কত দূর পারবে না, এত দূর পারবে না। এইরকম ভাবে এইরকম সেরা ড্রামাবাজ যদি কেউ থাকে, শুনেন ড্রামাবাজ এই যে খাচ্ছে ড্রামাবাজ। আচ্ছা এটা কি আছে? ও লাস্ট একটা রাউন্ড ছিল, বল। আচ্ছা অদ্রিজা এদিকে আয় প্রথমে। হ্যাঁ, ও প্রথম খেলায় থ্রোতে, বল থ্রোতে অদ্রিজা। মাঝখানে তুই আয়, অরিফ আয় মাঝখানে। খাবারে হচ্ছে অরিফ, আর ও হচ্ছে পাসিং দা পার্সন। এই তিনজন হচ্ছে কি আজকে প্রাইজ, তাই তো? আচ্ছা আমি প্রাইজটা প্রত্যেকবার দেই। এবার হচ্ছে কি দেখ আছে, যা আছে দিয়ে একটা ক্ল্যাপ ক্ল্যাপ। তুমি ভালো করে খাও, আরো বড় হও, আরো বলিষ্ঠ হও। চলো চলে আসো, চল প্রাইজটা দিয়ে দে। চলো প্রাইজটা নিয়ে নাও সুন্দর করে। চলো এবার গান
সারাদিনে ভীষণ টায়ার্ড, ভীষণ বিধ্বস্ত, মানে আর পারা যাচ্ছে না এইরকম। কালকে মামনিকে বলে এসেছি সকালবেলাটায় মামনি মানে নদীকর্মাটা করে নেবে, যদি পারি পসিবল হয় তাহলে হচ্ছে গিয়ে যাব, আর নয়তো হয়তো পেরে উঠবো না, বেলায় হয়তো যাব, কারণ একদমই আর পাচ্ছি না। ঠান্ডাও যেমন লেগেছে আর শরীরটাও ঠিক সেরকম পারমিট করছে না, মানে সব মিলিয়ে একাকার। তো মামনি এই জন্যই বলি না যে ওই বাড়িতে করাটা মানে আমার কতটা অ্যাডভান্টেজ, শুধু অ্যাডভান্টেজই না, মানে যেটা কিনা আমার কাছে একটা মানে ওখানে করা মানে আমার কাছে সেফ, যে কোনো চিন্তা নেই, কিচ্ছু নেই। দধিকর্মাটাই কতটা বলো তো, ব্রাহ্মণ আসবে, তাকে পুজো টুজো আবার ক্লিয়ার করে দেওয়া, সব কিছু দেওয়া, মামনি ওটা পুরো হ্যান্ডেল করে নেবে বলেছে। মামনি তো করে সবটা, যেমন প্রসাদ টসাদ ডিস্ট্রিবিউশন, তারপরে পুজোর পরে থালা ঠালা সব বাসন টাসন ধোয়া, ওগুলো যেমন আমি সেদিনকে করে এসেছিলাম, আজকেও মানে সেদিনকে মানে আজকেই সকালে সকালে। তারপরে হচ্ছে গিয়ে ভাবছি যে কালকে হচ্ছে গিয়ে সবটা করবো, কিন্তু মামনি বলে থাক, আমার শরীরটা দেখেও বুঝতে পারছে, প্লাস একটু আগেও আসতাম। লাস্টে অয়নরা গেল, কারণ ওই আমার বাহুবলী লোকেরা মানে ছেলেগুলো না গেলে আমিও বেরোবো না, কারণ অয়ন নীল আগের বার ছিল অনুভব ওদের সাথে, এবার অনুভব থাকতে পারেনি সেইভাবে, তাও ছিল, আর স্নেহাসী সেইবারে, মানে কিছু কিছু থাকে না। অয়ন নীল তো মনে হয় আমার মানে ডান হাত বা হাত, মানে ওরা ছাড়া গতি নেই, উদ্ধার নেই। তো ওদের মানে বাঁশ খোঁজা থেকে শুরু করে, পোতা থেকে শুরু করে, ঠাকুর একদম উঠিয়ে দেওয়া অবধি বাংকারে, মানে টোটালটাই হচ্ছে গিয়ে প্যান্ডেল শুরু থেকে প্যান্ডেল খোলা পুরোটাই ওরা। মানে এখনকার স্টুডেন্টদের ছেড়েই দিই, বাট ওরা যে মানে কি ডেডিকেশন, মানে ওদের যে কাজ, আগেও ছিল এরকম সৌমেনরা, অভিজ্ঞরা, আর এখন হচ্ছে কি ওরা, মানে ওদের ছাড়া নীল পড়ে না, তবুও পুজো মানে নীল আছেই, টিচার্স ডে মানে আছেই। তো যাই হোক, এটাই হচ্ছে কি ওদের মানে ওদের ছাড়া সত্যিই আমি পারবো মানে পেরে উঠি না, পারবো না, হয়তো পরবর্তী সময় তো পারতে হবে, জানি না। যাই হোক, ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে আরও ব্লগ আসছে, তো চলো সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।